আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। আমি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে একটি আমল সম্পর্কে জানব। আমলটি হলো সূরা ইখলাসের আমল। অর্থাৎ সূরা ইখলাসের আমলটি এই নিয়মে করলে মহান রব্বুল আলমিন বান্দার সকল প্রকার দুনিয়ার অভাব অনাটন দূর করবেন, অনেক ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করবেন এবং হালাল রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বান্দার যাবতীয় চাওয়া পাওয়া, যাবতীয় অভাব অনাটন দূর করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটি কখন কিভাবে করতে হবে। এই আমলটির জন্য 3টে সময় এই আমলটি করতে পারবেন, বা 3টি সময় এই আমলটি করা যাবে। প্রিয় বন্ধুরা, যে কোনো আমলের পূর্ব শর্ত হলো অন্তরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। কেননা উদাস মনের চাওয়া পাওয়া মহান রব্বুল আলমিন কখনোই পূরণ করেন না। আর মহান রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাইতে হবে। কেননা মহান রব্বুল আলমিন নিজেই বলেছেন, বান্দারা তোমরা আমার কাছে বেশি বেশি চাও, আমি তোমাদেরকে দেব। এবং মহান রব্বুল আলমিন ওই সমস্ত বান্দার প্রতি রাগ করেন যেসব বান্দারা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করে না, যেসব বান্দারা মহান রব্বুল আলমিনের কাছে চায় না। মহান রব্বুল আলমিন বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য মঙ্গলকর, কল্যাণময়। আমরা মহান রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাইব। সঠিক নিয়মে সঠিক আমলের মাধ্যমে চাইলে মহান রব্বুল আলমিন বান্দার ওই সকল দোয়াগুলো দ্রুত কবুল করেন। তবে মহান রব্বুল আলমিনের কাছে আমরা যে কোনো সময় দোয়া করতে পারি। মহান রব্বুল আলমিন যে কোনো সময় বান্দার দোয়াগুলো কবুল করেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই এই আমলের নিয়ম এবং কোন সময় এই আমলটি করা যাবে। তবে এটি জানার আগে সকলের কাছে আমার বিনীত আরজ, সকলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য ভাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই আমলটি 3টি সময় করা যাবে। 1, ফজর নামাজের পর। 2, আসর নামাজের পর এবং মাগরিব নামাজের আগ পর্যন্ত। 3, তাহাজ্জুদ নামাজের পর। এই আমলের জন্য যে দোয়া পড়তে হবে বা যে দোয়ার মাধ্যমে এই আমলটি করতে হবে, প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি 99 বার পাঠ করতে হবে। 99 বার পাঠ করা হয়ে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি 99 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম 99 বার পাঠ করা হয়ে গেলে দুরুদ ইব্রাহিম অথবা ছোট দুরুদ, যে কোনো দুরুদ 111 বার পাঠ করতে হবে। তবে সবচেয়ে ভালো দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদটি পাঠ করা শ্রেয়। যদি সেটি পড়া সম্ভব না হয়, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটিও পাঠ করতে পারেন। তবে 111 বার দুরুদ পাঠ করতে হবে। 111 বার দুরুদ পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ইখলাস পাঠ করতে হবে। সূরা ইখলাস পাঠ করতে হবে 999 বার। ভাবছেন অনেক বেশি, অনেক সময়ের ব্যাপার। অল্প সময়ের মধ্যেই আমলটি করা শেষ হয়ে যাবে। এবং সূরা ইখলাস 999 বার পাঠ করা হয়ে গেলে পুনরায় দুরুদ ইব্রাহিম বা দুরুদ পাঠ করবেন 111 বার। আমলটি করা শেষ। প্রিয় বন্ধুরা, পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে এই আমলটি করুন। মহান রব্বুল আলামিন আপনার আমাদের সকলের সকল প্রকার বালা মুসিবত দূর করবে, অভাব অনটন দূর করবে, গায়েবের মাধ্যমে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।